আজকে আমি 24 ঘন্টার জন্য হব একজন ভিআইপি পারসন, আর এই 4 জন হলো আমার বডিগার্ড। তো গাইস, তোমরা কি রেডি আমাকে গার্ড দেওয়ার জন্য? গাইস, এই চ্যালেঞ্জের আছে মাত্র একটি টাস্ক। সেই টাস্কটি হলো আমাদের একটি মেয়ে ফলোয়ারকে একগুচ্ছ ফুল দিতে হবে। এটাই আজকের এই ভিডিওর প্রথম টাস্ক এবং লাস্ট টাস্ক। আমরা পাবলিক রিঅ্যাকশন দেখার জন্য এই ভিডিওটা করতেছি, করব তো অনেক ফাইজলামি। তো ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা থাইকো। তো চলো শুরু করা যাক। গাড্ডো গাড্ডো গাড্ডো, আমরা গাড্ডো। আরে দূর, ওর বাবা মাথায় তো গরম হয়ে রইছে। গাইস, চলে আসলাম ফুল কিনতে, কিন্তু আমার রাস্তাটা পার করান আপনারা। ফুল আছে ভাইয়া? গোলাপ লাগবো 10টা, এক গুচ্ছ। গাইস, আর কতক্ষণ? আমার এত টাইম কেন লাগতেছে? তাড়াতাড়ি করেন না, সারে না ওয়েট করতেছে, দেখছেন না? একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন। টাইমের মূল্য আছে না? ঠিক আছে? জি यस স্যার। আচ্ছা, 1 লাখ টাকার চেকটা দিয়ে দাও। ঠিক আছে? হ্যাঁ, দিয়ে দাও, আজকে মন খুশি। মালা আছে না, এত রোদ। মাইক রেডি আছে? এই ভিডিওর লাস্ট সিনটা যেখানে শেষ হয়েছে, ওই টাইমে ওইখান থেকে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, মানে আমার পুরো টিম সহ ধরে নিয়ে গেছে। কিন্তু কেন, সেটা আজকে বলবো। আর অনেকে হয়তোবা ভুল ধারণা পোষণ করতে পারো, যেহেতু আমাদেরকে গার্লস স্কুলের সামনে থেকে নিয়ে গেছে। দেখো, যেটা ভাবতেছো ওইটার কারণে নেয় নাই, আমরা ওইসব পোলা পাইন না। তো গাইস, ইদারিং ধরে আমাদের শরীয়তপুরে একটু মামলা পানি গরম, কারণ কয়েকটা ছোটখাটো পোলা পাইন বড় বড় গ্যাঞ্জাম করতেছে। এন্ড তোমরা হয়তো ভাবতে পারো, যেহেতু গার্লসের সামনে থেকে নিচে মানে মেয়ে মুর চক্কর হবে, কিন্তু না। কারণ ওই দিন গার্লস স্কুল বন্ধ ছিল, আর পুলিশ ওই দিন ওইখানে কি করতেছিল সেটা বলি। আমরা যেই টাইমে ফুল কিনতে গার্লস স্কুলের সামনে গেছিলাম, তার কিছুক্ষণ আগে আমাদের যে শিল্পকলা আছে ওইখানে শুনছি আমরা গ্যাঞ্জাম হইছে। এন্ড গ্যাঞ্জাম করে পোলাপাইন কি করছে, ভাইয়া গেছে। এন্ড ওই জিনিসটা আমরা জানতাম না। তো আমরা তো গেছিলাম জাস্ট একটা ফুল কিনতে, মানে ফুলের এক গুচ্ছ কিনতে। যেহেতু আমাদের একটা টাস্ক ছিল, তাই ফুলটা কেনাই লাগতো। তো যখন আমরা ফুল কিনে আমাদের বাসার এইদিকে চলে আসতেছিলাম, এক গাড়ি পুলিশ আসলো, আয়সা বলতেছিল তোমরা কি করতেছো, হ্যান ত্যান জিজ্ঞাসাবাদ করলো। পরে আমরা বুঝায় বললাম, তারপরে বললো যে আচ্ছা তাইলে মেন রোড ধরে চলে যাও তোমরা। তো আমরা চলে যাইতেছিলাম, আমরা 1 সেকেন্ডও দেরি করি নাই। কিন্তু হঠাৎ করে আরেক দল পুলিশ আসলো, আমাদের ধরে নিয়ে গেল। এন্ড আমাদের যখন ধইরা থানায় নিয়ে আসলো, তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিল তোমরা এখানে কি করতেছিল, গাছের সামনে কি করতেছিল, হাতে ফুল কি করতেছিল, সবকিছু বুঝায় বললাম। সবকিছু বলার পরে, বুঝানোর পরে পুলিশ কিছুই বুঝেনি। তো যখন দেখলাম মামলা পানি হাতের থেকে বাইরে যাইতেছে, তখন আমরা আমাদের ফ্যামিলির কল দিলাম, আমাদের বড় ভাইদের কল দিলাম। ওরা আসলো, একটু আলোতে আলোকিত করে দিল। তো আমরা তখন সুন্দর মতো চলে আসা বললাম। তারপর আর এই ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। আর আমাদের বড় ভাইদের আর আমাদের ফ্যামিলিদেরকে অনেক অনেক ধন্যবাদ। পুলিশকে বুঝাইতে পারছে যে ওরা অন্য কিছু করতে যায় নাই, জাস্ট একটা ভিডিও শুট করার জন্য গেছিল। এন্ড গার্লস স্কুলের সামনেও যায় নাই শুট করার জন্য, জাস্ট ওখানে ফুল কিনতে গেছিল। এন্ড এই ভিডিওটা বানানোর একটাই কারণ, ওই সময় ওইখানে ওই দিন অনেক পাবলিক ছিল। তারা হয়তোবা ভুল ভাবতে পারে আমরা হয়তোবা উল্টাপাল্টা কিছু করছি, বাট এমন কিছুই ছিল না। জাস্ট এতটুকুই বলবো, আমরা ওই টাইমে একটা খারাপ টাইমের শিকার হয়ে গেছি। কারণ ওই টাইমে ওইখানে গ্যাঞ্জাম চলতেছিল, আমরা ওইটা জানতাম না। এন্ড এই কারণেই আমাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছিল। জাস্ট একটা জিনিসই খারাপ লাগতেছে, ভিডিওটা অনেক ভালোভাবে শুরু হয়েছিল কিন্তু ভালোভাবে শেষ হইলো না। ভিডিওটা আর পুরো করতে পারি নাই। আমার টিকটক ভিডিওগুলো যারা দেখেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার জন্য আমার টিকটক প্রোফাইলে চলে আসবেন, তারপরে উপরে সামনে ইউটিউব আইকন থাকবে, এখানে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আসার পর সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।